হরে কৃষ্ণ। সকলের স্মরণগুলি মাথায় রাখছি। আমরা এবার জয়দেব এবং পদ্মাবতী জানা অজানা অলৌকিক কাহিনী আমরা বলব। আপনারা যদি দয়া করেন, কৃপা করেন, যদি মনোযোগী হন, তাহলে সে অপৃত লীলা শ্রবণ করে জীবনকে ধন্য করতে পারবে। সবচেয়ে বড় যোগ্যতা খুব মনোযোগ। এখানে আমরা প্রথমে শুরু করি এই জয়দেব আর পদ্মাবতী লীলা। অনেকে জেনেছেন, কিছু কিছু লীলা কাহিনী আমাদের অজানা রয়েছে, সেই অজানা কাহিনীও এখানে বলা হবে। এবং এই জয়দেব এমনভাবে ভক্ত ছিলেন, তার পা দুটি কেটে ফেলা হয়েছিল। যারা কেটে ফেলেছে তাদেরকেও পরম আনন্দ দেওয়ার জন্য উনি একটু চেষ্টা ত্রুটি করেননি। এছাড়া আরও অনেক অনেক অজানা কাহিনী আছে, সেই কাহিনীগুলো আমরা জানতে পারব। আমরা এখনই শুরু করছি। বয়ের আগে বলা হোক, এবে কহিছিল জয়দেবের চরিত্র, শ্রবণ সুখতার বর্বর পবিত্র। কেন্দু বিল্ম নামে গ্রাম সাগর হইতে, শ্রীমান জয়দেব দিত হইল বিদিতে। শিল পুরুষোত্তম মহাকাশে গিয়া, বন্ধুগুলো অন্ন পূর্ণচন্দ্র পায়া। আপনারা হয়তো শুনে থাকবেন, এই 11 বছর বয়সের সময় এই জয়দেবের বাবা মারা যায় এবং ওই দেশের জমিদার এই জয়দেবের সমস্ত সম্পত্তি সল করে নিয়ে যায়। রাজা বললেন, তোমার বাবা আমার কাছে অনেক ঋণী রয়েছিল, সমস্ত সম্পত্তি তোমার বাবা আমাকে দিয়ে গেছে। কিন্তু এটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা। দেখুন, বৈষ্ণবের চরণে অপরাধ করলে কি হয়। এই মিথ্যা এবং কথার মাধ্যমে সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছিলেন। সেই জন্যেই তার রাজ্যে আগুন লেগে যায়। আর জয়দেব দেখেন কত বড় মাপের ভক্ত, সেই বিচার করল না যে আমাদের সমস্ত সম্পত্তি রাজা নিয়ে গেছে, তাকে রক্ষা করতে হবে। তার প্রাণের ঝুঁকি নিয়ে যেখানে আগুন জ্বলছিল, সেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন। বা উদ্দেশ্য একটাই, জমিদারের যত দলিল খরচা ছিল, মূল্যবান কাগজপত্র ছিল, সেটা রক্ষা করার জন্যে। দেখুন অবস্থাটা কি। কোনো সেনাপতি, কোনো পুত্র, কোনো কন্যা, কোনো আত্মীয় স্বজন কেউ তো এই কাজটি করেনি, জয়দেব করেছিল। জয়দেব তো সেই ভেবে যে রাজা হচ্ছে ভগবানের প্রতিনিধি, সুতরাং রাজা আর ভগবান থেকে অভিন্ন। রাজার সেবা মানে ভগবানের সেবা, এই ভাবনাটুকু নিয়েই সে প্রাণের ঝুঁকি নিয়ে তার মূল্যবান কাগজপত্র রক্ষা করেছিল। রাজা দেখলেন যে আমার সমস্ত মূল্যবান কাগজপত্র যে রক্ষা করেছে, তার মতো এত বড় মূল্যবান সৎ মানুষের নাই। এই সৎ মানুষের সম্পত্তি নিয়ে যদি আমি ছলনা করি, আমার আরো বিপদ হবে। উনি বললেন যে তোমার বাবার যে সম্পত্তি এক কণাও বিক্রি করা হয়নি, আমি সলভ করে নিয়েছিলাম। যত সম্পত্তি আমি নিয়েছি তার সে সহস্র সহস্র গুণ আমি ফিরিয়ে দেবো, তোমার একটা জমি দিয়ে দেবো। তখন দেখেন কি সুন্দর কথা জয়দেব বলেন, যে সম্পত্তির জন্য রাজা স্থলের স্থান নেয়, যে সম্পত্তির জন্য রাজা মিথ্যা কথা বলে, যে সম্পত্তির জন্য রাজা রাজত্ব পর্যন্ত ভুলে যায়,
তার মর্যাদা ভুলে যায়, সেই সম্পত্তির লোভ আমার নেই। আমি সব ছেড়ে আমি চলে যাবো বৃন্দাবনের কাছে, একটি বড় বট গাছ আছে, সেখানে যে আমি জগন্নাথের সেবা করতে থাকবো। হরে কৃষ্ণ। হ্যাঁ, বিষয় বিষ যদি নিজের ভোগে লাগানো হয়, বিষয়ের অমৃত যদি ভগবানের সেবায় লাগানো হয়। দেখেন ভগবান গীতার মধ্যে বলছে, যুক্ত কল্পনা ত্যাগতা শান্তির অযোগ্য কাম করার ফলে শক্তি নিবদ্ধতে। আমাদের জগতে যা কিছু আছে এটা যদি গোবিন্দের সেবায় লাগাই আমরা পরম আনন্দ আনন্দিত হব, আর যদি নিজের ভোগে লাগাই আমরা জ্বলতেই থাকবো আগুনের মধ্যে ঘি জ্বালার মতো। অথচ আমরা সাধারণ মানুষগুলো তা বুঝি না, আমরা জ্বলাটাই যেন পছন্দ করি। সমস্ত সম্পত্তি দিয়ে আমরা ভোগে উন্মত্ত হয়ে যাই, আর ইহকালেও অসুখে ভুগি, মরার পরে নরক যন্ত্রণা। এই জন্য বলছে ভোক্তারাম যোগ্যতাম সর্বরকম হর্ষাম ভোগ ঐশ্বর্য প্রসাক্তাম তয়সাম ব্যবস্থিত বুদ্ধি সমাধান বিরতে। আমি ভোক্তা, আমি মালিক, আমি কর্তা, তুমি মালিক না, তুমি ভোক্তা না। আমরা যদি মালিক হতাম, মৃত্যুর সাথে সাথে আমাদের সব কিছু নিয়ে যেতাম। আমরা তো কিছুই নিতে পারি না, তাহলে আমার হয় কি করে? মৃত্যু এসে দেহটা সাইড করে দিয়ে যায়, আমাদের সম্পত্তি একটা বালি পর্যন্ত আমরা নিতে পারি না। তাই কি করলেন? সর্ব কিছু ত্যাগ করে জয়দেব সেই বট গাছের নিচে চলে গেলেন, গিয়ে কি করলেন? সাধনায় নিমগ্ন হলেন। উভয় পুনায় এসে ভেট দ্বৈত করে বৈষ্ণব চন্দ্র গিয়া স্নেহিত সাগরে জয়দেব চন্দ্রদেব বন্ধু চরিত বন্যা করিয়া ভেট করিয়া মোহিত। দুই চন্দ্র উদয় করিয়া ত্রিভুবনে দ্রুততি বিন্যাসী করিল আলোকনে। তার যোচনায় কিছু মহিমা শুনহ, যথা শক্তি কিছু কহি পবিত্রিত। জয়দেবের কাছে এখন গ্রন্থকার পুণ্যপুণ্য বলতে চাচ্ছেন। জয়দেব বয়সান মহান মানুষ, শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে বিক্ষতলে বাস, অগাধ পণ্ডিত হয় অতুল অভিমানী। শ্রীমান জগন্নাথ প্রভুর কৃপার ভাজন, কান্তা কর মাত্র অন্য সঙ্গহীন, বিরক্ত উদার জিতেন্দ্রীয় দম্ভক্ষীণ। এখানে কি হচ্ছে? জয়দেব সব ছেড়ে একটা কাপড় পরা ছিল আর একটা কাঁথা গায়ে দেওয়া ছিল। এখানে একটা ঘটনা ঘটে গেল, আপনারা হয়তো শুনে থাকবেন। আমাদের যে কৃষ্ণধন যশোদা মার করে এলেন, তখন বৃদ্ধ বয়সে ছিলেন। বৃদ্ধ অবস্থায় সন্তান হওয়ার কথা না। এক ব্রাহ্মণী বৃদ্ধ হয়ে গেলেন, কিন্তু তাদের ইচ্ছা হলো তাদের একটা সন্তান হোক। তাই তারা কি করলেন? জগন্নাথের কাছে গেলেন। জগন্নাথের কাছে গিয়ে কি করলেন তাই শুনুন। পূর্বে এক ব্রাহ্মণ যে আপদবিহীন, সেবিরা শ্রী জগন্নাথ হইয়া সুদিন, প্রার্থনা করিল দিজ সন্তান কারণ, প্রতিজ্ঞা করিলা হেতু প্রভুর তোষণ। কন্যা কিংবা পুত্র যাহা প্রত্যেকের জন্মিবে, দাসী কিংবা দাস মতে চরণে সেবিবে। জগন্নাথের কাছে গিয়ে আকুল প্রার্থনা করছে, পুত্র বা কন্যা যদি তোমার কৃপায় হয়, আমি তোমার সেবা লাগাই দেব। কত দিবসে এক কন্যা জন্মিল, কর্মযোগ কাল যবে বয়স হইল। জগন্নাথ আগে দাসী করিয়া ওর পিলা, প্রভু অঙ্গীকার করি বিপ্রে আজ্ঞা দিলা। লইল তোমার কন্যা হইল মোর দাসী, কিন্তু এক দাস মোর বিরক্ত উদাসী। জয়দেব এখানে ব্যাপার হচ্ছে কি, জয়দেবের আপনার ব্রাহ্মণ জগন্নাথের কৃপায় কন্যা লাভ করেছে। বলেছে যেই হোক কন্যা হলে তোমার সেবা আমি দিয়ে দেব। কন্যা হয়েছে, তার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য কি করেছে? জগন্নাথ সেই সুন্দরী কন্যাকে জগন্নাথের কাছে নিয়ে গেছে। সেই ব্রাহ্মণ বলছে, প্রভু আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম
কন্যা হোক আর পুত্র হোক, তোমার সেবায় লাগাবো। আমার কন্যা হয়েছে, এখন সে বিবাহযোগ্য, আমি তোমাকে অর্পণ করতে চাই, আমি তোমাকে দান করতে চাই। ভগবান বললে কি আমি ভগবান জগন্নাথ, আমি তোমার কন্যা দিয়ে কি করিব? আমার অভিন্ন রূপ হয়েছে জয়দেব, সেই জয়দেবের কাছে তুমি চলে যাও। সেই জয়দেব আর আমি অভিন্ন, আমার বিভূতি রূপ। সুতরাং আমি আর জয়দেবের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাকে কন্যা দেওয়া আর জয়দেবকে কন্যা দেওয়া একই কথা। তোমার কন্যাকে জয়দেবের কাছে নিয়ে যাও। জয়দেব কোথায় আছে? একটা বট গাছের নিচে বসে আছে, সেখানে সাধনায় রত রয়েছে। তুমি সেখানে তোমার কন্যাকে নিয়ে যাও। জয়দেব নাম হয় অমুক স্থানে, তারে লইয়া কন্যা দান দাহ তুয়ারে। সে মোরদাস তব কন্যা হবে দাসী, অতবে তাই মুই পাবো সুখ রাশি। তোমার কন্যা যদি জয়দেবে দাও, তাহলে আমি খুব সুখ পাবো, তুমি তাকে দাও। এ থেকে আদেশ বিপ্র পাইয়া তৎক্ষণে, যথা জয়দেব সাধু গেলা সে স্থানে। যাইয়া কহে বিপ্র জগন্নাথের আজ্ঞা, কন্যা প্রতিগ্রহ করো না করো অবজ্ঞা। ব্রাহ্মণ বলে, দেখো জগন্নাথ বলেছে এই কন্যা তোমাকে গ্রহণ করতে। সাধু শুনি সমকৃত হইয়া কহে, যেন আজ্ঞা করে প্রভু কি বিচার হয়ে। তাহাতে অনেক সাধে মনে অসম্ভব, যেন আজ্ঞা পালিবারে নাই পারি লভ। কৃপা হে তোমার মনে অকৃপার হেতু, বিড়ম্বনা মাত্র এই নিগ্রহের সেতু। কন্যা লইয়া যাও তুমি, মোর কাজ নাই, বরঞ্চ তাহাদের সারিয়া পলাই। বলছে, দেখো আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, বিবাহ করবো না। যদি বেশি ক্রিয়াকরি করো, এখান থেকে পলাই যাবো, তোমার মেয়ে তো বিয়ে করবোই না। বিপ্রকায় আজ্ঞা তব তার অবশ্য পালিবে, সাধু কয়ে না পারিব করুণা কহিবে। দেখো মহাশয়, আপনি যত ক্রিয়াকরি করেন, আমি সর্ব থেকে ব্রহ্মচারী, আমি কিছুতেই আপনার কন্যাকে বিবাহ করতে পারি না। পরস্পর দুজনেতে বাক্য হট হইল, ব্রাহ্মণ বিধ হইয়া উঠিয়া চলিল। কন্যারে কইলা তুমি বসিয়া থাকো, যে তোমার স্বামী নিশ্চয় জানিও। পদ্মাবতী নামে কন্যা পদ্মিনী সমান, বসিয়া রইল সেই সাধু সন্নিধান। পদ্মিনী বলছে কি, যেহেতু জগন্নাথ বলছে তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী, তুমি আমাকে বিয়ে করো আর না করো কিছু আসবে না, আমি তোমাকে স্বামী জ্ঞানী সারা জীবন সেবা দেব, তুমি আমাকে স্বীকার করো আর না করো। যেহেতু জগন্নাথ বলছে তুমি আমার স্বামী। সাধু কয়ে যাও তুমি, হেতা কাজ নাই, কান দিয়া কয় কন্যা করুণা জানাই। পিতা সমাজ বিলায় জগন্নাথের আজ্ঞা, তুমি যে আমার স্বামী এমর প্রতিজ্ঞা। দেখো পিতা আর পরম পিতা দুজনেই বলেছে তুমি আর স্বামী, আমি তোমার স্মরণ ছাড়া হব না। কেঁদে আকুল হয়ে গেলেন। আর আপনারা জানেন সর্বশ্রেষ্ঠ শক্তি হচ্ছে মেয়েদের চোখের জল। মেয়েদের চোখের জল এমন কিছু নয় যে জয় করতে পারে না। সুতরাং চোখের জল দেখে সাধুর মন ভুলে গেল এবং কন্যা বললেন, তুমি যদি করো তাক আমি না ছাড়িব, কায় মনোবাক্যে তব চরণ সেবিব। চোখের জল থেকে জয়দেবের মনটা কিছু পরিবর্তন হল। এ তো শুনি জয়দেব বিচারে করায়, জগন্নাথ ইচ্ছা প্রভু অনত নহে। যে হোক অঙ্গি করিতে হইল, বুঝিলাম মায়াগর্য গলায় বাঁধিল। জয়দেব খানি বলতে চাচ্ছে, আর তুমি পরিবাঞ্ছায় পরিবাঞ্ছা করে কৃষ্ণের যে ইচ্ছা সেই ফল ধরে। আমি যদি ইচ্ছাও না করি, বিবাহ না করবো, আমি এড়াতে পারবো না। যদি জগন্নাথের ইচ্ছা হয়, জগন্নাথের ইচ্ছা আমি বিবাহ করি, সুতরাং আমি কোনোভাবেই বিয়াকে এড়াতে পারবো না। সুতরাং এখন আমার এই তোমার ইচ্ছাকে আমার পূরণ করতে হবে। জগন্নাথ জগতে কর্তা বিভু হয়, ইহে যে করিয়া তাই ক্রিয়াশীল পায়। ইয়া ভাবি তাই স্বীকার করি কয়ে, তবে এবে ঝোপড়া বান্ধিয়ে রোধায়। ঝোপড়া বান্ধিয়ে এক সেবা প্রকাশিলা, শ্রী রাধা মাধব নামে ঠাকুরের হইলা। তার পরিচর্যা পদ্মারে নিয়োজিলা, রাধা মাধবের দাসী রাখিলা উর্পিলা। শুনুন, এখানে যারা স্ত্রী পেয়েছে তারা হতভাগা।
যারা স্ত্রীরূপে রমণী হয়েছে তারা হতভাগা। সেইগুলো ভাগ্যবান যে ধর্মপতি লাভ করে। ধর্মপতির কাজই হচ্ছে স্বামীর ধর্মের সহযোগিতা করা, স্বামীকে সেবা করে করে স্বামীকে বন্ধুতে পাঠানো, আর নিজ বৈকুণ্ঠ যাবে। স্ত্রী কর্তব্য শুনুন। বিষ্ণু পুরাণে বলেছে, মা আপনারা একটু কৃপা করে শুনুন, যদি কোনো মা তার স্বামীকে কায়ন বাক্যে সুখী করতে পারে, তিন কুলিয়া বৈকুণ্ঠ যাবে। হরে কৃষ্ণ। কথা কি বোঝা যাচ্ছে? কোনো মা যদি তার স্বামীকে কায়ন বাক্যে খুশি করতে পারে, তিন কুলিয়া বৈকুণ্ঠ যাবে। হরে কৃষ্ণ। সতী নারীর সর্বশ্রেষ্ঠ সাধন হচ্ছে স্বামী সেবা। আবার আমরা যারা গৃহস্থ আছি, আমরা অত বড় সাথে হতে পারবো না। আমাদের কি আছে? 5টা ঋণ আছে। কিন্তু যারা ব্রহ্মচারী, বানপ্রস্থী, সন্ন্যাসী, তাদের ঋণ নাই। কাম ত্যাজি কৃষ্ণপাতের শাস্ত্রাজ্ঞা মানি, দেবঋষি পিতৃদিকের বহু নাই ঋণী। যারা সর্বদিকে সন্ন্যাসী, বানপ্রস্থী এবং ব্রহ্মচারী, তাদের ঋণ নাই। কিন্তু আমরা যারা গৃহস্থ আছি, আমাদের প্রতি স্ত্রীর কাছে ঋণ আছে, স্বামীর কাছে ঋণ আছে, শ্বশুরের কাছে ঋণ আছে, শাশুড়ির কাছে ঋণ আছে, বাবার কাছে ঋণ আছে, মার কাছে ঋণ আছে, জীবের কাছে ঋণ আছে, পশির কাছে ঋণ আছে। এই ঋণগুলো যদি সমাধান না করি, তাহলে ভগবান আমাদের সেবা পূর্ণমাত্রায় গ্রহণ করবে না। হরে কৃষ্ণ। এই জন্য আপনার কি হচ্ছে, যিনি স্ত্রী হবেন তার সর্বশ্রেষ্ঠ কর্তব্য হচ্ছে স্বামী ইহকাল পরকালের দিকে লক্ষ্য রাখা, এবং বিশেষ করে স্বামী যাতে ধর্মের পথে কোনো বাধা সৃষ্টি না হয় সেদিকে নজর রাখা। যদি স্বামীর ধর্মপথে সে সম্পূর্ণ মাত্রায় সহযোগিতা করতে পারে, তাকে স্ত্রী বলা হয় না, তাকে বলা হয় ধর্মপত্নী। আমরা এই স্ত্রী নামে জানি, যারা কামনা বিস্তার করে তাকে স্ত্রী করে, স্ত্রী বলে। যে রমণ সুদ্ধায় তাকে রমণী বলে। যে ধর্মের সহযোগিতা করে তিনি ধর্মপত্নী। যিনি ধর্মপত্নী পান, একটা ব্রহ্মাণ্ড পেলে যে লাভ আছে তারটা বেশি হয় যদি তার জীবনে একজন ধর্মপত্নী জড়ে। হরে কৃষ্ণ। একটা ব্রহ্মাণ্ড পেলে যে লাভ হয় তারটা বেশি হয় যদি একটা ধর্মপত্নী লাভ করতে পারে। আর সেই ধর্মপতি ছিলেন আমার পদ্মাবতী। তিনি একদিনের জন্য ভোগের মধ্যে ছিলেন না, স্বামী ভোগের মধ্যে। একদিনও স্বামীর ইন্দ্র দ্বারা কোনো নিজের ইন্দ্র তর্পণ করেন নাই। ভাবা যায় গেল বিয়ের পর মুহূর্তে রাধামাত্র আমাদেরকে ধরিয়ে দিয়েছেন। একদিনও বলেননি যে আমি তোমার সঙ্গ সুখ চাই। ভাবা যায় গেলো, এ তো আমার গা শিখেই ওঠে। এই সমস্ত মানুষরা জগন্নাথ পাবে না, আমরা পাবো বলুন? দিন যায়, মাস যায়, বছর যায়, একদিনও বলেননি যে আমি তোমার সঙ্গ সুখ চাই, আমি তোমার সেবা সুখ চাই। কিন্তু ওনার একটাই লক্ষ্য ছিল, কি করে স্বামীকে ধর্মের পথে আগিয়ে নেওয়া যায়। এটা নামে ধর্মপত্নী। আচ্ছা, পদ্মা মহিবা কেবা কহিবে অবধি, যথা দেবা তথা দেবী, নির্বিলা বিধি। জগন্নাথ বিচার করিলা সমান পিলা, স্বামীর সমান পেয়ে সমান সুশীলা। ভগবানকে যেমন করে ভালোবাসতেন, স্বামীকে তেমন করে ভালোবাসতেন। আসলে এটি জগৎ স্বামীর সাথে কথা হয় না, কিন্তু পতির সাথে, পতি দেবতার সাথে কথা হয়। তিনি সাক্ষাৎ ভগবান আমাদের জন্য। আর পুরুষের জন্য মহালক্ষ্মী হচ্ছে লক্ষ্মী, তার স্ত্রী। যে স্বামী তার স্ত্রীকে মহালক্ষ্মীর জ্ঞানে সেবা পূজা মর্যাদা না করবে, তার ইহকালে কোনো সুখ হবে না, কোনো শান্তি হবে না, কোনো সমৃদ্ধি হবে না, চাকরি ভালো চাকরি হবে না, আর হইলেও ভালো অর্জন হবে না, আর ঘরে কোনো লক্ষ্মী দাঁড়াবে না। সুতরাং যদি শান্তি পেতে হয়, স্ত্রীকে মহালক্ষ্মীর মর্যাদা দিতে হবে। বিষ্ণু পুরাণে বলেছে যে তার নিজের স্ত্রীকে মহালক্ষ্মীর সম্মানিত করে তার এখানেও বৈকুণ্ঠ দাম, মরার পরে বৈকুণ্ঠ। হরে কৃষ্ণ। বোঝা যায় না? সুতরাং এই জয়দেবার পদ্মপতি এরকম, যেমন স্বামী তেমন স্ত্রী। আচ্ছা, শ্রী রাধা পাদম দেখিয়া নয় মনে, অন্তরে সুরে কিছু করিতে বর্ণনে। শ্রী গীত গোবিন্দ স্বর্গদাদর বর্ণিল, অপূর্ব চমৎকার ভূষণ ভরিল। এখানে একটা অপূর্ব লীলা আছে, আমরা অতি সংক্ষেপ বলি, জানি না তখন ওরা যখন বলবে তখনই শেষ। ঘটনাটা কি ঘটল জানেন? আপনার রাধারানী
আপনারা জানেন উনি প্রেমের আশ্রয়। প্রেমের বিষয় কে কেউ বলতে পারেন? এখানে তো বড় শব্দ আছে সামনে দিয়ে। প্রেমের বিষয় কি কে? প্রেমের বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণ, আর প্রেমের আশ্রয় হচ্ছে রাধারানী। যেমন ধরেন আগুন, আগুন যদি যেটা থাকে সেটাই বেশি তাপ লাগে না? চুল্লির মধ্যে আগুনের তাপ বেশি লাগবে। আমরা যদি উপর থেকে হাত দেই আগুনের তাপ কি তত লাগে? এই জন্য প্রেমের ভাণ্ড হচ্ছে রাধারানী। গোপীদের কাছে প্রেম আছে অল্প অল্প একটু একটু করে। যখন রাস হচ্ছিল গোপীদের প্রেমে ভগবানকে খুশি করা যায়নি, ভগবান একটু খুশি হয়েছিল। কিন্তু ভগবান গোপীরা বলে সর্বনাশ, যাকে খুশি করার জন্য আমরা এখানে আসলাম সেই যদি খুশি নয় তাহলে আমাদের এই রাসলীলার মানে কি? তাই কি করলেন? গোপীরা অভিমান করলেন, অভিমান করে মানে কি করলেন? অহংকার করলেন। এই ভগবান অহংকারকে সহ্য করতে পারে না, সব গোপীদের ছেড়ে গিয়ে রাধারানীর কাছে চলে গেলেন। রাধারানীর মধ্যে অহংকার যে অনন্ত কোটি গোপী আমাকে আমার কৃষ্ণকে খুশি করতে পারে না, সব ছেড়ে আমার কাছে আসছে, তাহলে আমি ভেরি 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 ইম্পর্টেন্ট। বোঝা যায় কথা? বোঝা যায়? রাধারানী ভাবলো সমস্ত গোপীর চেয়ে আমার মূল্য বেশি, তাহলে এইবার আমি একটা সুযোগ দেব। কিছু হাঁটার পরে কৃষ্ণকে বলছে, হে কৃষ্ণ আমি তোমার কাঁধে উঠতে চাই। এটা কি ভালো? প্রত্যেক পুরুষ যদি তার স্ত্রী নিয়ে কাঁধে নিয়ে রাস্তায় হাঁটে ভালো দেখায়? আপনারা কি বলুন, ভালো দেখায়? ভগবান বলেন আমি যদি এখন রাধারানীকে কাঁধে নিয়ে হাঁটি, এটা যদি সমস্ত পুরুষ করতে চায় বা করে তাহলে অনার সৃষ্টি হয়ে যাবে। তাই ভগবান বললেন ঠিক আছে তুমি ওঠো। আর ওঠো বলেই ভগবান দূরে হারিয়ে গেলেন। যেই হারিয়ে গেলেন রাধারানী বেকুড়িয়ে উঠলেন কৃষ্ণকে হারিয়ে, এবং কৃষ্ণ রাধারানীকে খুঁজছে, কৃষ্ণকে রাধারানী খুঁজছে। কৃষ্ণ রাধাকে পাচ্ছে না, রাধারানীকে কৃষ্ণ পাচ্ছে না। এবং এমন এক সময় যখন রাধারানীর সাথে সাক্ষাৎ হয়, রাধারানী এমন অভিমান করছে কোন স্কুল থেকে রাধারানীকে খুশি করা গেল না, মা সামনে বলে কথা বলবেন না, তাহলে আমাদের একটা ব্রেক হয়। সামনের মানুষগুলো যদি কথা না আসলে এই কথা বলে লাভ নেই। এখানে পাঠকরা আছে অনেকে, সুতরাং একটা লোকে যদি একটা কথা শুনে তাহলে আমার এই শ্রম সার্থক হবে, তাই না? যদি কথাগুলো না শোনা যায় এই বলার কোনো মানে নেই। তাহলে কি হচ্ছে, আপনার এতভাবে অনুনয় গ্রহণ স্তুতি করছে, রাধারানী মন ভাঙতে পারতেছে না। এখন এই কথাগুলো লিখতেছে কে? গীত গোবিন্দে কে? জয়দেব লিখতেছে। দেখলো এখন আমি যদি রাধার গোবিন্দ কাঁধে মাথায় রাধারানীর চরণ দিতে পারি, তাই না? তাহলে রাধারানীর মান ভঙ্গ হতে পারে। উনি বললেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সর্বশক্তির আধার, অসীম শক্তির আধার, তার কাঁধে দেব রাধারানীর মাথা, এই মানে পা, এইটা তো মাথায় পা দেবো, এটা তো হয় না। তার কি করেছে? লেখা বন্ধ করে স্নান করতে চলে গেছে। এই স্নান করতে চলে গেছে, এর ফাঁকে কি হয় দেখেন। আর দ্রৌপদী জগন্নাথ কৃষ্ণের যে গীত না শুনে নাই হয় নিজে গীত, এই যে গীত গোবিন্দ, যে গীত গোবিন্দ এই জয়দেব রচনা করছেন, এই গীত গোবিন্দ না শুনলে জগন্নাথের গীত হয় না। যেখানে গীত আলোচনা না হবে সেখানে জগন্নাথের লীলা এবং জগন্নাথের সেবা পূজা যথার্থভাবে হবে না। সেই জন্য আমি এই কথাগুলো বলছি। এই জগন্নাথের মহিমা, গুন্ডিচায় যাওয়া আসা এবং স্নানযাত্রা ইত্যাদি যত সমস্ত লীলা আছে, সব লীলার সার্থকতা হয় যদি গীত গোবিন্দ নিয়ে আলোচনা করে। হরে কৃষ্ণ, জয়দেব পদ্মাবতীর নিয়ে যদি আলোচনা করে তাহলে সব কিছু সার্থকতা হয়, পরিপূর্ণতা লাভ করে। সেই জন্যই আমি এই কাহিনীগুলো বলছি। হরে কৃষ্ণ। যতক্ষণ পর্যন্ত এই মন্দিরে গুন্ডিচায় অথবা এই জগন্নাথ মন্দিরে জগন্নাথের উদ্দেশ্যে এই গীত গোবিন্দের চর্চা হবে, ততক্ষণ ভগবান জগন্নাথের পূর্ণমাত্রায় সন্তুষ্ট হবেন না। সেই জন্য বলা হরে কৃষ্ণ। জোরে একবার সবাই বলুন, অনেক জোরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, আরো জোরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এখানে যে ঘটনা ঘটছে, ঘটনাটা হচ্ছে যেখানে গীতগুলো আলোচনা হবে না হবে সেখানে আপনার জগন্নাথ থাকবেন না, সেই জন্যই বলা। সেখানে জগন্নাথের পূজা যথার্থভাবে হবে না। এখানে বলা হয়েছে শাস্ত্রে যে জগন্নাথ ঘুমানোর সময় এই গীত গোবিন্দ শুনতেন, ঘুম ভাঙার সময় গীত গোবিন্দ শুনতেন, বলতেন যেখানে গীত গোবিন্দ আলোচনা না হবে সেই মন্দিরে আমি অবস্থান করবো না। শুনছেন, সেই মন্দিরে কোনো পূজা অর্চনা আমি গ্রহণ করবো না। সেই জন্য এই কথাগুলো বলা। তার ভিতরে সে অপূর্ব কথন পুস্তক তাই শ্রীকৃষ্ণ লিখিল যেমন পণ্ডিতা মধুর বর্ণনা করিতে কৃষ্ণচন্দ্র শ্রীরাধার পরে স্মরণীতে প্রসিদ্ধ আছে ইহা জগতে গায়ে কবিরাজ মনে কিছু হইল সংশয় সুকুমার কৃষ্ণচন্দ্রে এত লাঞ্ছনা এমতে বন্যম বলি হইল দুঃখমনা পুস্তক রাখিয়া সাধু স্নান করিবারে গমন করিল তবে সাগরের নীরে। ভগবান রাধারানীর পা নেবে মাথায়, এই সাহস করলো না লিখতে গীত গোবিন্দের ভিতরে, তাই উনি স্নান করতে গেছে। দেখেন কি অলৌকিক লীলা, স্বয়ং জগন্নাথ ওনার রূপ ধরে আসছে। আর দেখেন এখানে কি বলা হলো, এটা কৃষ্ণচন্দ্র জয় রূপ ধরি লিখিত আইলা পদ্মা কুশে তোরা করি এই মাত্র শ্রেণীর গেলা ফিরিকানে আইলা কেউ এ বার্তা এক মনে পড়ি গেলা শীঘ্র লিখিয়া রাখি পুনঃশ্রেণী যাই এ তো এই গ্রন্থ লিখি রসেরও মাধাই। বিষয়টা হচ্ছে কি, জয়দেব যে অরিজিনাল জয়দেব সাহস করে লিখতে পারে নাই প্রত্যেক কথাটা, সেই কথাটা ভগবান লিখছেন নিজে। এবং যাদের বাড়ি জগন্নাথ আছে এই শব্দটা এই সেন্টেন্সটা না বললে জগন্নাথ বলছে আমি সেই বাড়িতে থাকবো না। সেই শব্দটা কি আমি আপনারা শুনুন। দেহি পদ পল্লব মুদরম, এই শব্দটা অন্ততকে 3 বার বলতে হবে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ বলছেন এই শব্দটা যদি প্রতিদিন 3 বার না বলা হয় তাহলে আমি কোনো সেবকের সেবা গ্রহণ করবো না। সেই জন্যই আপনাদের এখানে জানানো এবং বলা। শব্দটা হচ্ছে দেহি পদ পল্লব মুদ্রম লিখিয়া চলল হরি অতি দ্রুত গতি পদ্মার সমুদ্র মনে পরিবারে নারে এনে করে জয়দেব পাইলেন ঘরে সমবেত হইয়া হয়ে পদ্মাবতী এই তুমি গন্ধ লিখি গেলে শীঘ্র গতি পুনঃ দেখি স্নান করে আইলা এক ক্ষণে ইহার কারণ কি সন্দেহ মোর মনে ঘনমাত্র দেখি পুনঃ সমুদ্র গমন স্নান করি পুনঃ অর্ধক্রোশ আগমন লিখিয়া যে সেই কেবা কে কোথা হও তুমি ঘুমিয়েছে আমার মতে কেবা মোর স্বামী। দুই বোন সাথে স্বামী, একজন কাছে স্নান করতে আর একজন লিখে চলে আসছে, একজন যেতে আসছে আর একজন হাজির হয়েছে। এখন ওই স্ত্রী বলতেছে 2 জন স্বামী তো আমার না, একজন স্বামী এইমাত্র লিখলো আর তুমি আবার হাজির হইলে, এখন আমার কোন স্বামী আমি তো বুঝতে পারছি না আমার কোন স্বামী। বুদ্ধিমান জয়দেব বুঝিল অন্তরে ইতে কিছু গুরু কথা আছে ভিতরে অতি শীঘ্র গ্রন্থগুলি দেখে মহামতি অপ্রাকৃত সদাক্ষর জলশিষে জ্যোতি হৃদয়ে রাখিয়া গ্রন্থ পুনঃ পুনঃ বলে দেহি পদ খণ্ডে নাই গলে নয়লে গলে ধারা পুস্তক কম্পন প্রেমাবশে থরে গিয়া পদ্মার চরণ তুমি ধন্য ধন্য তব সফল জীবন মোর ভাগ্যে না হইল হেন দর্শন সেই সত্য স্বামী তব নয়ন গোচর হইল ফলিল তব জন্ম তরুপর। এখন যেহেতু উনিও স্বামী, তার বাবা তো দিয়েছিল, বলছে কন্যা জন্মিলেই তোমাকে দান করবো, জগন্নাথে বলছে। তার আসল স্বামী তো জগন্নাথ, জয়দেব বলছে উনি তোমার আসল স্বামী, আমি তোমার ছায়ার স্বামী। উনি ভাগ্যবতী। আর শুধু ভাগ্যবতী বলো না, স্ত্রীর চরণে ঘুরে গেল, দোষ নাই স্ত্রীর চরণে পড়া। ওরকম যদি স্ত্রী হয়, ধর্মপতি যদি হয়, তাই না?
রে বসে ধরে গিয়া পদ্মার চরণ, তুমি ধন্য ধন্য তার সফল জীবন। বলছেন না কি বাবা, সেই গীত গোবিন্দ বেগুলো ত্রিভুবনে, ক্ষেত্রবাসী রাজার ভজে কিছু মনে, গীত গোবিন্দ নামে বর্ণিনা আপনে, কহিলা আমত্ত গণ প্রচার কারণে, সবার সর বন্ধু জাতি সমকৃত হয়, জয় গীত গ্রন্থ প্রভু প্রিয় হয়। সুবিষ্ট বর্ণনতেও নাচ হয় পুত্রপি, অতএব এই লোকে নাচ দেহ পাপি। ইহা শুনি রাজা শ্রীমন্দির, এখানে অনেক বড় ইতিহাস, আমরা সব দেখলে বলবো না, সময় সংক্ষেপ। এই যখন দেখলো জয়দেবের সুনাম চারিদিকে ছড়িয়ে গেল, ওই দেশের রাজা সহ্য করতে পারলো না, ওই রাজাও একটা বই লিখে ফেলল, গীত গোবিন্দের মধ্যে একটা বই লিখে ফেলল। এখন বলছে সবাই ডাকছে, আমার বই বড় না জগন্নাথের বই বড়? সব বিষয়টা বলছে যার বই উপরে থাকবে সেটাই বড়। আমরা রেখে দিলাম জগন্নাথের কাছে, জগন্নাথ সকালবেলা দেখে কি ওই গীত গোবিন্দেই করে উঠালো। তখন রাজা বলছে আমার এই জীবন দিয়ে কী করবো, তাই না? আমি এত কাব্যিকভাবে লিখলাম বইটা, তার গুরুত্ব রইল না, তখন আমি মরবো। জগন্নাথ স্বপ্নে দেখা যাচ্ছে তোমার মরার দরকার নাই, গীত গোবিন্দের বেশ 12টা শ্লোক ওই গীত তোমার বইয়ের থেকে উদ্ধৃত করা হবে, তুমি নিঃসন্দেহে শান্ত হও। হরে কৃষ্ণ। সাধু নিজে কুঠিরে সাফাইয়া সাইতে, রৌদ্রে শান্তি থেকে হরি দুঃখ পাইছিতে, তরাই হইব বলি পদ্মবী ভানে, গিয়ে পুরী ধ্যানকে থাকিয়া আপনে, কাজ যত হইতে পদ্মবতী আইল দূরে, দেখিয়া সাধু কিছু সংশয় অন্তরে, সাপর হইতে তবে জিজ্ঞাসেন তারে, এই গিয়া পুরী দিলা। এখানে আর একটা ঘটনা আছে, এই যে করে শোনেন, যোগক্ষম বাহমী হন, সমস্ত কিছু দিয়ে যদি আমরা ভগবানের সেবা করতে পারি, ভগবান আমাদের যা লাগে তা জোগাড় করে দেবেন, আর আমাদের যা আছে তা রক্ষা করবে। যোগক্ষম বাহমী হন, সেটা সব কমপ্লিট সারেন্ডার করতে হবে। সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকম শরণাম ব্রজ। কমপ্লিটভাবে যদি ভগবানকে আমরা মনটা দিতে পারি, আমাদের যা লাগবে ভগবান জোগাড় করে দেবে, আর যা আছে তা আপনি রক্ষা করবেন। ওর ঘর বাড়ি আসন পোষণ পোষণ যেখানে যেটা সিদ্ধ হইতো জগন্নাথ তারা ঠিক করে দিত, ঘর এমন সুন্দর মেরামত করে দিত, অন্য অন্য মানুষ দেখে পাগল হয়ে যেত যে কি পেয়েছে কোথায়, এত বড় মানে মিস্ত্রি কোথায় পেয়েছে। তখন জয়দেব বলতো সমস্ত কিছু সারেন্ডার করলে, সমস্ত কিছু নিবেদন করলে, সর্বধর্ম পরিত্যাগ করে দেবদূতি শূন্য হয়ে সব সময় সেই মিস্ত্রির স্মরণে, সেই মিস্ত্রি নিচে এসে বিনা পারিশ্রমিকে সব ঠিক করে দেয়। হরে কৃষ্ণ। সুতরাং সেই মিস্ত্রি আমাদের জগন্নাথ, তাই না? পদ্মা গায়ে আমি নাই গিয়া পুরীর দেই, সাধু নামবি দেখে কে কোথা কেউ নাই, মানে সব কিছু জগন্নাথ তাদের বাড়ির ঘরে সব কিছু করে দিত। শোনেন, লীলা তো শেষ নাই, আমরা যেটুকু সময় পাবো তাদের বলবো, এখনো সময় আছে। কবিরাজ রাইতের এক লীলা কহিয়ার, অপূর্ব কথন হয় লোকের চমৎকার। অনেক লীলা আমরা জানি, আবার অনেক জানি না, মূল গ্রন্থ থেকে বলছি। ঠাকুর সেবার হেতু আনিবারের অর্থে, যে সুন্দর হইতে আনিতে দৈবে পথে। শোনেন, দেখবেন যারা বড় সাধু তাদের একটার পর একটা বিপদ লাগতেই থাকে। প্রহ্লাদের বিপদের শেষ ছিল, ব্রহ্মারী দেশের বিপদের শেষ ছিল, আমার গুরু মহারাজ আমার বিপদের শেষ আছে। দেখা দিচ্ছি বিপদ লীলা করে রাজনীতি করা, তাই না? আমার পূর্বদের 3 দিন 4 দিন না খেয়ে দিল্লির রাস্তায় পড়েছিল, তাই না? তো বিষয় হচ্ছে, যে করে আমার আর পরিতার সর্বনাশ, যদি না ছাড়ে আমার পাশ হইতার দাসানু দাস। একবার কি হলো, জয়দেবের ঘরে খুব অবাক আসলো। জয়দেবের দুঃখ হলো এই, আমি জগন্নাথের সেবা দিচ্ছি না, আর বৈষ্ণব সেবা দিচ্ছি। সর্বশ্রেষ্ঠ সেবা হচ্ছে বৈষ্ণব সেবা। আমরা এই যে সর্বস্বগুরুর সামনে বসা, আমি অভিভূত হয়ে যাই। উনি বৈষ্ণব সেবা ছাড়া না, ওনার চরণে কোটি কোটি ধন্যবাদ জানাই। অনেক সৌভাগ্যবান ব্যক্তি। এই কলির সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে বৈষ্ণব সেবা। আমাদের গৃহস্থানে বলছে যে বৈষ্ণব সেবা না দেয় তার মতো অধম আর জগৎ সংসারে নেই। ভগবান বলছে আমার এই পাপ পেতে হলে তোমার বৈষ্ণব সেবা দিতে হবে। মদ ভক্তা পূজা থেকে সর্ববৈষ্ণব মদপতি, আমারই পুজো দিলে আমারই পাবে না, যদি বৈষ্ণবের পুজো দাও তাহলে আমার পাবে। হরে কৃষ্ণ। ভাবা যায় গেল
তাই বৈশিষ্ট্য করার জন্য কি করলেন, ভিক্ষায় বেড়েছে, বুঝছেন। তাই কৃষ্ণের কৃপায়, জগন্নাথের কৃপায় বেশ ভিক্ষার টাকা পেয়েছে। প্রতিমধ্যে দস্যুরা ঘুরেছে, দেখে তো অনেক টাকা পয়সা, তাই দস্যুরা ধরে তোমাকে ছেড়ে দেবে না, তাই না? টাকা পয়সা সব নিয়েছে, ভাবছে এই রাজার সাথে সুনাম আছে, এর যদি ছেড়ে দাও রাজার কাছে বলে দিলে আমাদের গলা কেটে ফেলবে, ওরে মেরে ফেলবে। আবার কোনো কোনো দর্শক আছে না, আমাদের মারার দরকার নাই, আর হাত পা কেটে কুবার মধ্যে ফেলাইবে। বোঝা যায় এই নিয়মগুলো আমরা অনেকেই জানি না, তাই না? মূল গ্রন্থে আছে। তা কি করছে দেখেন, কি করছে, মারিবার উচ্চ সাধু দস্যুরে কহিল, অর্থ তো লইলে ভাই কি কাছে মারিয়া, দস্যু কহে ধরাইয়া দিবে গ্রামে গিয়া, কেউ বলে নাই মারো হস্তপদ কাটি, বুকেতে ফেলিয়ে দেও কিংবা হটাহটি, এ তো কই হস্তপদ কাটি তুবের দাড়ি, চলি গেল দস্যুগণ নিজ ঘর ঘড়ি, সাধুর বেদনা ক্ষোভ কিছুমাত্র নাই, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে খুবই অপকারী। শোনেন, আমাদের মনটা যদি ভগবানের দিতে পারতাম আমাদের জীবনে কোনো দুঃখ আসতো না। আমাদের মনটা দিয়েছি ভোগে, এই জন্য আমরা দুঃখ পাই। আমাদের মনটা আছে নাগের নিচে, যতক্ষণ পর্যন্ত আমরা ভোগে থাকবো দুঃখের হাত থেকে রেহাই পাবো না। আমরা যদি ভোগ শূন্য হয়ে ভগবানের নাম নিতে পারি আমাকে দুঃখে স্পর্শ করবে না। হরে কৃষ্ণ, ভোগ শূন্য হয়ে যদি জগন্নাথের নাম নিতে পারি আমাদের দুঃখ স্পর্শ করবে না। দেখেন, এত বড় ঘটনা ঘটে গেল জয়দেবের জীবনে, জয়দেবের কোনো দুঃখও নাই, ক্ষোভও নাই, কোনো অভিযোগও নাই। দেখছেন, ভগবান তোমাকে এত সেবা দিলাম, আমার পা দুটো কেন কেটে গেল। আর আমাদের অবস্থা কি? আমাদের চাকরির যদি সমস্যা হয়, ছেলেমেয়ের যদি সমস্যা হয়, মেয়ে যদি ভালো করে বিয়ে নিতে পারি, পুরা করলেও জগন্নাথ বাড়িও যাবো না। আসলে এরকম সাধু আমি। এখানে দেখেন পা দুটা কেটে গেছে, নাম নিতেছে, আর তার মধ্যে কোনো দুঃখ নয়, তাহাকে বলে সাধু। এই জন্য বিদায় বলছে, যদ ইচ্ছা লাভ সন্তুষ্ট দণ্ডিত বিকর্ষিত। এই জীবনে যা কিছু আছে ভগবানের কৃপা মনে করে সন্তুষ্ট থাকতে হয়, এটাই ভগবান বলছে। বলছে অনপক্ষ, হ্যাঁ, সুশী দক্ষ, সর্ব আরম্ভ পরিত্যাগী। কি চমৎকার কথা বলছে। আমরা ভগবান পাইতে বেশি সময় লাগবে না, সুখ দুঃখকে কেয়ার না করে, লাভ কৃষ্ণকে কেয়ার না করে, জয় পরাজয় কেয়ার না করে মনটা যদি ভগবানের দিতে পারি, ভগবান আপনার আমার পিছিয়ে দৌড়ি করবে, হরে কৃষ্ণ। কিন্তু একটু দুঃখ করলে আর ভগবান মনে থাকে? এত বড় দুঃখ কষ্ট একবারের জন্য ফালতাস নাই সাধু। দেখছেন, দুই তিন দিনে এক রাজা মৃগা রাতে যাইতে দেখে এক নরন রহে তাতে, সূর্যের কিরণ শুভ অঙ্গের কিরণে, যতনে তুলিয়া নমস্কার কামে মনে, হস্তপদ বিবরণ পুষে রাজন, এ কয়ে কৃষ্ণ ইচ্ছা ইচ্ছার কারণ। দেখেন অবস্থাটা কি, আমার তো গা শিয়েরে উঠে, এই কথা তখন আমি একা একা ভাবি। এক রাজা যাচ্ছে, কুয়ার মধ্যে দেখে এক ব্যক্তি, আর তার শরীর দিয়ে সূর্যের কিরণের মতো কিরণ উঠছে। বুঝেন, যারা সত্যিকার ভজন করে দেখলে এরকম অন্ধকার রাতে দেখলে বাদ পর্যন্ত লাগবে না, বুঝছেন। রাজা বলছে, এ বাপ, তোমার হাত পা কে কাটছে? দেখেন, দস্যুর কথা বললো না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তো গা চিনিয়ে উঠি। দেখেন, এই যে ভাগবতের মধ্যে বলছে ধর্ম অবশ্যই বলছে কি, দেখো, কেউ নিন্দামন্দ করো না, কেউ দর্শন করো না। এই ভালো তো মন্দ, নিন্দা প্রশংসা এই ভগবানের কৃপায় আসে। জয়দেব বলতেছে কি, আমাদের পা কাটা গেছে, এটা ভগবানের ইচ্ছা, ভগবানের কৃপা। দস্যুর কথা বললো না, বলছে আর তিনগুলো প্রতিভাষায় কৃষ্ণ প্রতিভাষা করে কৃষ্ণের যে ইচ্ছায় সেই ফল ধরে। দুটি পা কাটা গেল, এরপরও কেউ প্রসারণ করলো না এবং বললেন, এই আমার পা দুটা কাটা গেছে, এই কাটার কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আর যে প্রতিভাষা করে কৃষ্ণের যে ইচ্ছায় ভগবান পাইতে গেলে কেউ দোষ দিয়ে লাভ নেই। যদি আমি দুঃখ পাই এটা আমার কর্মফল, যদি সুখ পাই এটা কর্মফল। যে যদি আমাকে কেউ অপমান করে সেটা বুঝতে না আমার কোনো না কোনো কর্মের দোষ আছে। যদি কেউ আমাকে মান দেয় সেটা আমারও কর্মফল। সুতরাং পরের দিকে তাকানো ঠিক না, ভগবানের দিকে তাকাতে হবে।
সুখে দুঃখে, লাভে লোকসানে, জয় পরাজয়ে, মানে অপমানে সব কিছু পরীক্ষা করে ভগবানের দিকে তাকাতে হবে। তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে কি হবে? ভগবান পাওয়া যায়। ভক্তি ভাবে শিবিকা চড়াইতে, ইস গৃহে গেলা শিবা সাদরে লইতে, সুন্দর এসে রাখি জিজ্ঞাসে তাহারে, কিছু অভিলাষ হয় আজ্ঞা করো রে, দেহ কয় অভিলাষ বৈষ্ণব সেবনে, উদ্যোগ করো এইমাত্র মোর মনে, আরম্ভিল বৈষ্ণব সেবন কইতে, সত্বা শস্য আদি যে সামগ্রী বিধি মতে, শত শত বৈষ্ণব ভুললে দিনে দিনে, আনন্দ বাড়িল বৈষ্ণবের দর্শনে, দুষ্ট ভাবে সেই দোষীগণ বেগ ধরি, আইল রাজার গৃহে কপট আচারে। শুনুন কি ভয়ঙ্কর অবস্থা। রাজা প্রতিদিন বৈষ্ণব সেবা দিতে, বুঝলেন? আর রাজার বাড়িতে চুরি বন্ধ হয়ে গেল। বৈষ্ণব সেবা দেয় আর কেউ চুরি করতে পারে না। ওই চোরা রাজা পা কাটছিল, ওরাও সাধুই আসছে। আর কেউ না জানলেও জয়দেব জানতে পারছে যে যে আমার হাত পা কাটছে তারা আমার বাড়িতে আসছে। কবিরাজ থেকে সেই দোষী শব্দ রূপে আইল দূষিত করি প্রতারিতে রূপে, আগম মাত্রে বহু সমাদর কইল, সুস্থসা কারণে বহু রাজারে কহিল, এই যে বৈষ্ণবগণের সেবন করিবে, অন্য হইতে অধিক পরিচর্যায় প্রতিভাবে কি দেখেন মহারাজ। এই যে সাধু কজন আসছে, সুরেরা সাধুই আসছে, যে সাধুরা পা কেটেছে, বলছে আমারে যে সেবা দান তার তো অধিক সেবা এই সাধুকে দেবেন। ভাবা যায় যে পা কেটে দিয়েছে তার সেবার জন্য বলছে নিতে হবে। এই জন্য সাধু হাকে এত চাকরিকারী ব্যাপার। যে আমাকে অপমান করলো, যে আমাকে দুঃখ দিল তাকে মান দিতে হবে, যে আমাকে দুঃখ দিল তাকে সুখ দিতে হবে, এটার নাম সাধু। আর যদি প্রতিশোধ দিতে যায় তোমার সাধুগুলি থাকবে না, আমি অসুর হয়ে যাবো। বোঝা যায়? অসুরেই প্রতিশোধ নেয়, সাধুরা কখন প্রতিশোধ নেয় না। দেখছেন কাণ্ডটা, যে পা কেটে দিল তাকে বেশি যত্ন নিতে বলছে। রাজা শতব্রত সেবে নানা মতে, তাহারও কমিত ভয়ে স্ত্রী নয় শীতে। তার হস্তগত কাটি ডুবে দিল ডারি, সেই দেখি রাত্রে হয় অধিকারী, বুঝি সল করিয়া রাখিল মো সবারে, সালে দেবে কবে কিবা গরদান মারে, খাইয়া দাইয়া কিছু সুখ নাই মনে, প্রতিদিন ভয়ে মোরা যাইব অন্য স্থানে। একদিন দুই দিন সোনারা আছে রাজার বাড়ি, রাজা ভীষণভাবে সেবা দিচ্ছে। চোরগুলো বলতেছে কি, আমরা তো সাধু সাজ্জা আসছি, জানি না আমাদের গরদান যায় কিনা। রাজা কয় বাবাজির অনুভূতি বিনে, যাইবার তোমার সবে কহিব কে মানে, বলাই বা যাইবারে চুক্তি করায়, দাঁড়ে দাঁড়ানো হয়ে ছাড়িল না দেয়। বহুবার চেষ্টাগুলো করছে সুরেরা পড়াই যাওয়ার জন্য, কিন্তু যেতে পারতেছে না। বারবার চেষ্টা করে আর বারবার ধরে নিয়ে আসে। আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এখানে মজা করবে তো। আচ্ছা ঠিক আছে, এখানে এবার ঠিক আছে, আমার 27 মিনিট আরো 7 মিনিট। ভাবিয়া আগুন নিবে মৃত করায়, ভাবে বাবাজির স্থানে কেহ যায়, যাইবার আগ্রহ বুঝিয়া রাজা মনে, অনুমতি লাগি কয়ে বাবাজির স্থানে। দেখুন, ভাবা যায় এই পরিস্থিতি হইলে আমাদের কি হয়। মানে তার যে বড় শত্রু, সেই শত্রুকে তিনি মাফ করে দিলেন। যেমন আমার গুরু মহারাজ, তার গলাটা যে কেটে দিয়েছিলেন তাই মাফ তো করে দিলেন, এই দিলেন তাদের দীক্ষার বোতল দিয়ে দিলেন, এর নাম সাধু। যে হাত পা কাটছে তাকে মাফ করে দিলেন। আর সেই সুবাদে যে হাত পা কাটা ছিল সেই হাত পা জগন্নাথের কৃপায় আবার নতুন করে গজালো, হরে কৃষ্ণ। এইভাবে দেখেন কীভাবে করবে। অর্থে সম্মানে কর্তব্য বিধান, বিশেষ দুষ্টের প্রতি অদন্য কর্তব্য। সঞ্চিত অর্থ হইল পরহিংসা না করিব, কহিতে কহিতে হস্তপদ ক্রমমত হইল। দেখছেন কাণ্ডটা কি। তো যাই হোক, আমরা যেহেতু এরা যত সময় বলছে তার আগম শ্রেণীতে রাজি আছি, কারণ
এর উদ্বেগের কারণ হয়ে আমি কোনো ঘটনা করতে চাই না, তাই না? আমি শুরু করেছিলাম, তাই না? শেষ করতে আরও সময় অনেক লাগবে, সুতরাং সেদিকে না গিয়ে হ্যাঁ আপনারা আগামী দিন আসবেন, আমরা সুযোগ করে আবার বলবো। তবে এখানে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, এখানে ওনাদের দেওয়া মতো আরও আমাদের 5 মিনিট আছে, তাই না? সিদ্ধান্ত হলে এই, যদি আমরা ভগবানের পেতে চাই নিজের কথা ভুলে যেতে হবে। সুখ আমার পূর্বজন্মের কর্মফল, আমার একটাই উদ্দেশ্য থাকবে সমস্ত জীবের মঙ্গল। যদি এই ভাবনায় রাখতে পারি ভগবান আমার পিছিয়ে পিছিয়ে দেবে, ভগবান পাইতে আমাদের কোনো মানে বেগ পেতে হবে না। যদি আত্মকেন্দ্রিক বিধিবাঞ্চায় থাকি, নিজকে যদি পুঁজি করতে চাই, আমি আমার ভাবে যদি থাকি, আমি আমার ভাবশূন্য যদি না হই, তাহলে এই ভজন করেও বেশি দূর আগাতে পারবো না। যেমন গঙ্গা নদীতে মাছ থাকে, মাছের কিন্তু গঙ্গা চেনা হয় না, কারণ তার অনুভবই নাই সেই গঙ্গা নদীতে আছে। তবু আমরা যদি অনুভবী ভক্ত না হই, আমরা যদি পরবর্তী ভক্ত না হই, যদি কাম ক্রোধ লোভ পথ শাস্ত্র শূন্য না হই, আমি আমার ভাব শূন্য না হই, তাহলে এমনি করে জগন্নাথের কি আমরা পাবো না। আমরা একদিনে হয়তো স্তরে যেতে পারবো না, আস্তে আস্তে আমরা এদিকে আগাই। তাহলে দেবরদুল্লাহ মানব জন্ম সম্ভব সার্থক হবে। দেখেন শেষ কথা, ভগবান বলছে এই ভাব না হলে তুমি আমাকে পাবে না। শান্তা সমদিশা শুদ্ধা সর্বভূত রঞ্জনা জানতি অন্ধস অস্তুতপদম অস্তুত প্রিয় বান্ধবা। প্রতিটি মানুষকে যদি আমাকে ভালো না বাসে, প্রতিটি মানুষকে আমি ভালোবাসতে না পারি, ভগবান বলছে আমি তোমার সেবা পূজা কোনো কখনো গ্রহণ করবো না, তুমি নরকের কীট হয়ে তোমার জন্মগ্রহণ করতে হবে। সুতরাং আপনাদের কাছে আমার আকুল প্রার্থনা, প্রতি মুহূর্তে প্রতিক্ষণে আমি যেন আপনাদের সন্তুষ্টি বিধানের জন্য আমার সময়টা ব্যয় করতে পারি। আমি যেন কেউ উদ্বেগের কারণ না হই, আমি যেন উদ্বেগ প্রাপ্ত না হই, আমি যেন কেউ উদ্বেগ না দিই। এই চিন্তাটার জন্য এইভাবে থাকে। এটা একমাত্র আপনাদের এই বৈষ্ণবের কৃপা ছাড়া উপায় নাই। বৈষ্ণবের কৃপায় পায় সেই বিশ্বম্বর, ভক্তি মেয়ার জপ তপ সব অফেন্সিভ কর। বৈষ্ণব মানুষ, জীব, বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলে যদি আমাকে আশীর্বাদ না করে আমি ভজন করে ভগবানকে পাবো না, বোঝা যায়? এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন বৈষ্ণবের কৃপায় পাই সেই বিশ্বম্বর, ভক্তি মেয়ার জপ তপ সব অফেন্সিভ কর। যা কিছু করতে যাবো সব বৃত হয়ে যাবে। আর একটা কথা মনে রাখুন, আমরা যা কিছু করি ভাগবত গীতায় যদি রুচি না আসে ভগবান কোনোদিনে পাবো না, খালি সময় অপচয় মাত্র। এই জন্য ভগবান বলছে ধর্ম সংসর্গম বিষয় কথা শুধু না যদিও তিন শ্রম এবং কেবলম। ধর্ম বলতে যা কিছু করো, এরপর গীতার কথা ভাগবত কথা শ্রবণে যদি তোমার রুচি নয় সব কিছু তোমার বৃত হয়ে যাবে। একবার দিয়ে শূন্য ধর্ম লম্পজম্প সার টুয়ার ব্যাংকে লম্পজম্প। সুতরাং আসুন আমরা সবাই মিলে ওই ভাগবতের মধ্যে যা বলছে তাই আমরা মানার চেষ্টা করি। নষ্ট প্রয়াসুন অবাদ্রসুন উত্তম ভগবত সেবা। সুযোগ পেলে অনুক্ষণ আমরা ভাগবতে ঢুকতে, কারণ ভাগবত অমল পুরাণ, এখানে মল নাই, সব আর যেখানে যাবে সেখানে মল আছে। সুতরাং যদি আমার মল মুক্ত হতে চাই, আমি যদি কামনা শূন্য হতে চাই, যদি অহংকার শূন্য হতে চাই, যদি ভগবানকে পেতে চাই, এই ভাগবতের কৃপা নিতে হবে। ব্যক্তি ভাগবত আর গ্রন্থ ভাগবত, এই দুটি কৃপা না নিলে আমি নাম জপ করেও বেশি দূর আগাতে পারবো না। এই ভাগবতের কৃপা নিয়ে, ভক্তের কৃপা নিয়ে নাম জপ করতে হবে, তাইলে নামের সম্পূর্ণ ফল পাবো। ভজনের মধ্যে নববিধা ভক্তি, কৃষ্ণপ্রেম কৃষ্ণকে ধরে মা শক্তি, তার মধ্যে সর্বশেষ নাম সংকীর্তন, নিরবদের নাম নিলে পায় প্রদান। সেই অপ্রশ্ন হতে হলে ভাগবতের আশ্রয় নিতে হবে, সাধুর আশ্রয় নিতে হবে, তাহলে আমার জীবন ধন্য হবে। আসুন একবার আমরা জোরে উদ্ধৃতি দেওয়ার জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় গুরু জয় নিতাই। জয় হিন্দ শ্রী সর্বগঙ্গা গোবিন্দ দাস প্রভু কি জয়, জগন্নাথ লীলা কি, শিলা প্রপাত কি, উপস্থিত গৌর ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরি বল।